বাবাজিরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবীর বাচ্চাটা এবার কি করলেন, ওই সময়তে যেন সত্যি করে ছোড়া চালিয়ে দেয়। আহারে ও ভাইজানেরা, আর যেন বাবা দরদর করে রক্ত বেড়ে যায়, ঝরঝর করে রক্ত যেন ছিটে পড়ে যায়, আল্লাহ পাকের জমিনে গড়ে যায়। আর যেন ছাগলের বাচ্চার মতো গড়ে গড়ে যেন কান্না করে, লাফালাফি করে। আম্মা জান দৌড়ে চলে আসে, ও আমার সন্তানেরা, ও আমার বেটারা, এ কি কাজ করলে? ও বাবা শুনে রেখে দাও, আজ জানো ছোট সন্তান দুনিয়ায় নাই। মা দৌড়ে এসে ধরতে লাগে, ও বেটারে, এটা তুমি কি করলে, এটা কি করলে? ওই সময়তে মা জানো বড় সন্তানের কাছে চলে যায়। বড় সন্তানের কাছে যাওয়ার পরে বড় সন্তানটা দৌড়ে দৌড়ে যেন পাহাড়ের চূড়ার উপরে চলে যায়, আর পাহাড় থেকে যেন পাঁচ নিপ করে গড়ে গড়ে পড়ে যায়, আর যেন বড় সন্তানটাও ইন্তিকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী সাহাবার দুইজন সন্তান, যে মহাব্বতের সন্তানটা, যে ভালোবাসার সন্তানটা, বাবা দুজনাই ইন্তিকাল করলেন। আল্লাহর নবী সাহাবীর বিবিটা কান্নাকাটি করে, আরে আমার কি হয়ে গেল, এটা আমার কি হয়ে গেল? আল্লাহর নবী পাক আমাদের বাড়িতে আসবে, তবে আমি শক্ত হয়ে থাকব। ও মা, কেউ কি চায় নিজের সন্তান পড়ে থাকবে মারা, আর খাবার রান্না কেউ করতে পারবে? আজকালকার জামানাতে আল্লাহর নবীকে কেমনটা ভালোবেসেছে। ওই মা বলে, আমি নবী, আমার বাড়িতে নবী আগমন করেছে, আমি শক্ত হয়ে নবীর জন্য খাবার রান্না করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে কত মহাব্বত করেছেন, আর একটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। তবে বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবী ওই সময়তে গুটি 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 পায়ে চলে আসে। আসার পরে বিবি সাহেবাকে বলে, ও বিবি সাহেবা, খাবার কি রান্না হয়েছে নি? ওই সময়তে বিবি বলেছিলেন, ও আমার স্বামী যা, আমাদের খাবারটা কমপ্লিট হয়ে গেছে। ও আমার স্বামী যা, খাবারটা রান্না হয়ে গেছে, নবীজি কখন আসিবে তার ইন্তজার করি। ওই সময়তে যেন নবী পাকের ওই লালাটাকে খাবারে দিয়ে দেয়, আর একটি চাদর দিয়ে যেন ওই খাবারটাও ঢেকে দেয়। আল্লাহর নবী সাহাবীরা, নবী পাকের সাহাবীরা আসার পরে ওই যেন দেখতে পাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবাকে নিয়ে আল্লাহর নবী আমার চলতে আসে। ওই সময়তে সাহাবার বাড়ির কাছে পৌঁছে যায়, সাহাবার বাড়ির নিকটে পৌঁছে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে যাবে, এবার নবীকে তাজিমের সাথে নবী তাজিমে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
হুজুর আপনি চলে এসেছেন, নবীকে যেন তাজিমের সাথে পা দুখানা ধুয়ে দেয়। জোরে বলুন, আর একটু মোহাব্বতে বলুন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে ভালোবাসায় সাহাবা কিনার নবীর পা দুখানাকে ধুয়ে নবীকে ঘরের ভিতরে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আমরাও তো মেহমান নওয়াজি করতে পারি, তবে আমাদের মেহমান নওয়াজিটা কেমন? আমরা মেহমান নওয়াজি কেমন করি? নবী পাককে মহব্বত করতে হবে এবং নবী পাককে ভালোবাসতে হবে, নবী পাকের হাদিস ফলো করতে হবে, তবেই আমরা মুসলমান। না তো আমরা মুসলমানই হতে পারলাম না। শুধু মনে করছেন গরুর মাংস খাওয়া মুসলমান না, আমার নবীকে মহব্বত করে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে হবে কি হবে না? নবীকে মহব্বত করতে হবে, বেশি বেশি করে ভালোবাসার চেষ্টা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবেরের স্ত্রী কেমন ছিলেন? আম্মা জান কেমন ছিলেন? নবীকে কতটা মহব্বত করেছেন। তিনার সামনে দুইজন সন্তান মারা যায়, তবুও নবীর জন্য মহব্বতে খাবার রান্না করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী এবার বসে যায়। নবী পাক সাহাবাদেরকে বলতে লাগে, ও বাবা সাহাবীরা, তোমরা খাবারটাকে খেয়ে নাও, আর যেন তোমরা একে একে যেন বার হয়ে চলে যাও। ওই সমাজে নবী পাক সমস্ত সাহাবাকে মিলে মিলে খাবার খেয়ে দেয়। আল্লাহ নবী সাহাবীরা খাবার খেতে লাগিলে ওই সমাজে জানো আল্লাহ নবী সাহাবাদের খাবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। আল্লাহ নবী এবার সাহাবীকে বলতে লাগে, ও বাবা যাবে, আমি নবী জানি, আমি নবী জানি তোমার দুইজন সন্তান আছে। ও বাবা যাবে, তোমার সন্তান গালা কোথায় আছে বলে দাও। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন না। ওই সমাজে জাবির জানো তিনা বিবির কাছে চলে যায়। ও বিবি সাহেবা, ও বিবি সাহেবা, বলো না বিবি আমাদের সন্তান কোথায় আছে? আহারে মা ঝরঝর 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 করে কান্নাকাটি করে, রোনাজারি করে। হযরতে জাবের বলতে লাগে, ও বিবি সাহেবা, আর বিবি কান্নাকাটি করো না, তোমার আবার কি হলো? ও বিবি সাহেবা, আর কান্নাকাটি করো না, আর রোনাজারি করো না। ওই সময়তে হযরতে জাবের জানো বাবা কান্নাকাটি আর সহ্য হয় না। বিবি সাহেবা বলে, ও স্বামী জান, আমাদের সন্তানেরা, আমাদের বাচ্চারা দুনিয়ার বুকে আর বেঁচে নাই। হযরতে জাবের বলছে, বিবি কেন, কি হয়েছে? আমার সন্তানের আবার কি হলো? আমি তো দেখলাম আমার লালদেরকে আমি রেখে গেলাম, মাত্র আধা ঘন্টার মধ্যে আমার সন্তানের আবার কি হলো? ও আমার স্বামী জান, আপনি ছিলেন না বাড়িতে, তবে যখন আপনি চলে গেছেন তার পূর্বে একটি ঘটনা ঘটে গেছে। স্বামী জান, আমি মা, আমি সহ্য করতে পারি না, তাই আমি ঘরের এক সাইডে আমার সন্তান গালাকে রেখে নবীর তাজিমের জন্য আমি খাবার রান্না করছি। ও বিবি সাহেবা, তবে আমার সন্তান গালা কোথায়, একটু দেখাও না। ওই সময়তে দেখানোর পরে যেন ঘর থেকে নিয়ে যায়, আর স্বামী দেখার পরে ঝরঝর ঝরঝর করে কান্নাকাটি করতে লাগে আর রোনাজারি করতে লাগে। হযরতে জাবিরের চোখ দিয়ে পানি গড়ে 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 আল্লাহ পাকের জমিনে পড়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী
হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বিবিরে বলে, ও বিবি সাহেবা, আমাকে একটুখানি দেখে দাও, আমার সন্তানকে একটুখানি দেখে দাও। ওই সময়তে হযরতে জাবের দেখা হলো, ওই সন্তানকে দেখে যেন আর সহ্য করতে পারে না। আহারে, হযরতে জাবের চোখ দিয়ে ঝরঝর করে চোখের পানি বয়ে যায়, ঝরঝর করে কান্নাকাটি করতে লাগে। আহারে, ও আমার ভাই জানেরা, ও আমার মা জানেরা, আল্লাহর নবীকে কত মোহাব্বত করতে হবে, আল্লাহর নবীকে কত ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে কত প্যার করতে হবে, আল্লাহর নবীকে কত মোহাব্বত করতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত উম্মতানিরা, ও আমার উম্মত উম্মতানিরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন মুসলমান হতে পারবে না। বাপ অপেক্ষা করে, মা অপেক্ষা করে, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমাকে মোহাব্বত না করিবে। জোরে বলুন, আর একটু মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীকে কত মোহাব্বত করেছিলেন তিনারা, আর আমরা মুসলমান আজ নবীকে কি মোহাব্বত করতে পারি? নবীকে মোহাব্বত করতে পারছি না। তবে আমরা মুসলমান কেমন করে হলাম? হযরতে আবু বকর সিদ্দিক নবীকে কত মোহাব্বত করেছিলেন, আর আমরা নবীকে কেমন ভালোবাসি? নবীকে তো আমরা মোহাব্বত করতে পারি না, নবীকে ভালোবাসতে পারি না, তাই না মুসলমান? নবীকে কি মোহাব্বত করতে পারি না? আমার নবীকে হযরতে আবু বকর কেমন ভালোবেসেছিলেন। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী এক তারিখে হযরতে আবু বকর সিদ্দিককে বললেন, ও বাবা আবু বকর, আমি জানো মদিনায় চলে যাব। ও বাবা আবু বকর, আপনাকে আমার সঙ্গে হিজরত করতে হবে। বাবা ছোট্ট করে বলে যায়, সংক্ষিপ্ত করে বলে যায়, আল্লাহ নবী এক তারিখে ঘরের ভিতরে আছে। ওই সময়তে ফেরেশতা জিবরিল আমিন যেন আসার পরে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আপনাকে আল্লাহ পাকের হুকুম হয়েছে, আপনাকে এই মদিনায় চলে যেতে হবে। এই মক্কা ছেড়ে যেন মদিনায় চলে যেতে হবে। ওই সময়তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার যেন ওই রাতে গভীরে নবী আমার বাবা সত্য করে ঘটনা বলে যায়। আল্লাহ নবী হযরতে আবু বকরের বাড়ি পৌঁছে যায়। আহারে, ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী আবু বকরের ঘরে সামনে চলে যায়। আরে নবী যেন টুক করে একটি আওয়াজ করে দেয়, আর যেন সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। আল্লাহ নবীকে সালাম দিলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী,
ও দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কখন এসেছেন? ওই সময়তে নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, আপনি বলে দেন আপনি আমার মহাব্বতে আপনি এত তাড়াতাড়ি এত ফাস্ট টু ফাস্ট কিসের জন্য দরওয়াজা খুললেন? ওই সময়তে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মহাব্বতে আজ 6টি মাস থেকে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি বিছানায় ঘুমাই নাই। জোরে আরেকটু মহাব্বতে বলুন, ও ভাই জানেরা, আজ আমরা মুসলমান কেমন হয়েছি? নবী পাককে মহাব্বত করতে পারি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাককে মহাব্বত করতে হবে কি হবে না? নবী পাককে ভালোবাসতে হবে কি হবে না? মহাব্বতে